জীবন আসলে ঠিক একটি ঠাকুর ঘরের মতোই। সবকিছু একদিনে সুন্দর করে গোছানো যায় না, একটু একটু সময়ের সঙ্গে সঙ্গে গুছিয়ে নিতে হয়। নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছি। আজকের দিনটাও শুরু হয়েছিল প্রতিদিনের মতোই। সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। সব কাজকর্ম সেরে আমি স্নান করে ওপরে চলে এসেছি। আপনারা তো জানেন আমার ঠাকুরঘরটা ছাদের উপরে। প্রথমে ছাদের দরজা খুলে নিলাম, তারপর ঠাকুরঘরের সামনে এসে পর্দাটা খুলে দিলাম। আমার ঠাকুরঘরে আসলে দরজা কোনো ব্যবস্থা এখনো করা হয়নি। ঘরটাও খুব ছোট, তাই পর্দাটাই দরজার মতো করে ব্যবহার করি। তারপর ঠাকুরঘরের জানালাটাও খুলে দিয়েছি, যাতে বাইরের আলো বাতাস ঠাকুরঘরে প্রবেশ করে। তবে জানেন তো, বর্ষাকালে একটা খুব সমস্যার বিষয় আছে। বৃষ্টি হলে আমার এই ছাদের জানালা থেকে ঠাকুরের গায়ে জল পড়ে, তাই মাঝে মধ্যে জানালাটা বন্ধ করেও রাখতে হয়। আসলে আমরা এই নতুন বাড়িতে কিছুদিন হলো এসেছি, তাই সবকিছু এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। সবকিছু জীবনে একদিনে সুন্দর হয়ে যায় না। নতুন একটা বাড়ি যেমন ধীরে ধীরে নিজের মতো করে সাজে, ঠিক তেমনই একটা জীবনও ধীরে ধীরে গড়ে ওঠে। আজ যেটা নেই, হয়তো কাল সেটা হবে। আজ যেটা অসম্পূর্ণ, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সেটাই একদিন সুন্দর হয়ে উঠবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ছাদ বাগানের সব ফুলগুলো তুলে নিয়েছি। কিছু কিছু ফুল গাছে রেখে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। এরপর ঠাকুরের বাসনগুলো একে একে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর তুলসী গাছে জল দিয়ে নিলাম। জানেন তো, এখনো আমাদের তুলসী মঞ্চটা সেভাবে তৈরি করা হয়নি। নতুন বাড়ি তো, আস্তে আস্তে সবই হবে। আমি মনে করি জীবনের ক্ষেত্রে এই কথাটা সবথেকে বেশি মনে রাখা দরকার। আমরা অনেক সময় অন্যের জীবন দেখে ভাবি ওর সব কিছু কত সুন্দর, ওর বাড়ি কত সুন্দর, ওর জীবন কত গুছানো। কিন্তু আমরা শুধু বাইরের দিকটাই দেখি। প্রত্যেকটা মানুষের জীবনের পিছনে একটা আলাদা গল্প থাকে। এরপর থালা বাসন নিয়ে আবার ঠাকুরঘরে চলে এলাম। এর মাঝে ঠাকুরঘরটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর একটা কথা আপনাদের বলি, আমি এখনো নতুন। ভিডিও করতে গিয়ে অনেক সময় কিছু কিছু ক্লিপ নিতে ভুলে যাই। কখনো কাজের তাড়ায় মনে থাকে না, আবার কখনো কাজ করতে করতে ভিডিও করার কথাই মাথায় থাকে না। তাই একটু কনসিডার করে নেবেন। তারপর এবার আমার গোপালের স্নান করানোর পালা। গোপালের স্নানের জল আগে থেকে তৈরি করে নিয়েছিলাম। একটা গামলায় জল নিয়ে তার মধ্যে গঙ্গা জল, গোলাপ জল, তুলসী পাতা আর ফুল দিয়ে নিলাম। এইভাবে সাধারণভাবে প্রতিদিন আমি আমার গোপালকে স্নান করিয়ে থাকি। আমি যেরকম পারি, যতটুকুনি পারি, নিজের মনের মতো করে ভগবানের চরণে সেইটুকুই নিবেদন করি। এরপর গোপালকে নতুন জামা পরিয়ে দিলাম। আজকের গোপালের জন্য নতুন একটা জামা এনেছিলাম। পরানোর পর সত্যি খুব সুন্দর লাগছিল। তারপর গোপালের সাজসজ্জা শৃঙ্গার যতটুকু আমি পারি সেইভাবেই করে নিলাম। জানেন তো, ভক্তিতে সবসময় বড় আয়োজন লাগে না। অনেক সময় একটা ছোট্ট ফুল, একটু জল, একটু ভালোবাসা, এগুলোই যথেষ্ট। গোপালের কাছে গোপালের বাঁশিও দিয়ে দিয়েছি এবং ফুল দিয়ে, তুলসী মঞ্জুরি দিয়ে গোপালকে সাজিয়ে নিয়েছি। আজকে তোলা ফুল দিয়ে ভগবানের আসনটাকে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এইভাবে সকালের পুজো শেষ করে নিয়েছিলাম। জানেন তো, নিজের উপর বিশ্বাস রাখা উচিত। মানুষ কি বলল, কে আপনাকে বুঝলো না, কে আপনাকে ছোট করলো, সব কিছু নিয়ে সারাক্ষণ ভাববেন না। আপনি নিজের কাছে সৎ থাকুন, কারণ শেষ পর্যন্ত আপনার জীবনটা আপনাকেই বাঁচতে হবে। অন্য মানুষ আপনার হয়ে আপনার কষ্ট অনুভব করবে না, আপনার হয়ে আপনার স্বপ্ন পূরণ করবে না। তাই নিজের হাতটা নিজেকেই শক্ত করে ধরতে হবে। জানেন তো, এরপর আর কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ তখন অনেকটা সময় হয়ে গিয়েছিল, ছেলেকে আবার নিতে যেতে হতো। তাই বলি, জীবন সবসময় আমাদের মনের মতো হবে না, কিন্তু জীবনকে সুন্দর করে নেওয়ার চেষ্টা আমরা সব সময় করতে পারি। আমার ঠাকুরঘরটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার জীবনে সুখ, শান্তি আর ভালোবাসায় ভরিয়ে দিন। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার সবাইকে। হরিনাম করুন, ভালো থাকুন। রাধে রাধে।